হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের দিনে। তো আমি আর কি আলু, পেঁপে আর গাজরের তরকারি করা হয়েছিল, মানে ওটা শনিবার আমি নিরামিষ যেহেতু খাই। তারপর হাজব্যান্ডও সেই দিনকে কী কারণে একটা ছুটি ছিল, তো সেই জন্য পাঁপড় ভাজা করা হয়েছিল, আর কিছু করা হয়নি। তারপরে এটা ফেলে দেবো, তো বলছে এইগুলো করবো না। আমার আর কী বলতো, শাক ফাক সত্যি খেতে ভালো লাগে না। তারপরে এই নিয়ে একটুখানি ক্যাসাল লেগে গেছিলো, হ্যাঁ তুমি সবসময় শনিবার করো শনিবার করো। আরে বাবা, আমি তো করি, তুমি তো করো না। প্রত্যেক দিন যাচ্ছ রুটি নিয়ে, যখন মানে খেয়ে যাচ্ছে রুটি নিয়ে, অফিসে যাচ্ছে রুটি নিয়ে, আবার আসছে রুটি নিয়ে। আমি তো করছি না। দেখো, সবাই তো সব জিনিসটা খায় না, তাহলে হয়ে গেল। সব মানুষ যেমন এক নয়, সবাই সব জিনিসটা নয়। তাও যাই হোক, ওকে তাও আর কি ডিম ভাজা ভেজে দিই, কিন্তু আমি নিরামিষই খাই। বাড়িতে চিলিয়ে বলছে তুমি শনিবার করো। তো তোমার ঠিক আছে। ও পরে একদিন বলেছিল যে মানে শুক্রবার দিন বলেছিল যে আমি ভাতে ভাত খাবো, কুমড়ো শাক আর কি সেদ্ধ, আর ডাল সেদ্ধ, আর আর কি আলু সেদ্ধ, আর ভাত করবে, আর কিছু করতে হবে না। আমি তাই মনে মনে ভাবছি, ওই দিনটাও কেন বেকার বেকার ভাত খাবে ও, যেখানে আর কি একদম না, জানো তো, ভাত খেতেই চায় না। আমার বলতে গেলে ঘাড়ে আর কি আমার গ্যাপ রয়েছে, ওই C5 C6 2 করে না কমে গেছে, ঠিক আছে। তো রিপোর্টে আর কি আমার এসছে, MRI রিপোর্টে। তখন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাতেও আমি কাজ করতে পারিনি। তারপরে এটা আমার সেকেন্ড চ্যানেল, ঠিক আছে। তারপরে আরও সম্বন্ধে জানতাম না, আগে অনেকগুলোই ভিডিও চ্যানেল আর কি খোলা হয়েছিল। সবাই যেরকম আর কি খোলে, আমারও ইচ্ছা করেছিল অনেকজনের ভিডিও দেখে। তখন তো আগে অনেক কিছুই আর কি ছিল, তখন ইউটিউবটা সেই অনুযায়ী জনপ্রিয় হয়নি। আইবুড়ো বেলায় তো অনেক কাজ করতাম। কাজ বলতে ঘর গোছানো, আর তেমন কিছু করতাম না। মাই সমস্ত কিছু বলতে গেলে করতো। তখন আমি পড়ালেখা, পার্লার, কম্পিউটার, সেলাই এগুলোই শিখতাম। তখন যদি জানতাম যে ভিডিও এসব আর কি হয়, তাহলে তো কবে ভিডিও চ্যানেল খুললাম, মানে খুললে ইনকাম যাই হোক কিছু না কিছু আমি করতে পারতাম। আমাদের ঘরের মধ্যে যা কাজ করতাম, তোমরা সত্যি আর কি দেখলে আর কি অবাক হয়ে যেতে, যে এই ছোটো ঘরের মধ্যে এত আর কি আমি এতটাই সুন্দর ঘরগুলো গুছিয়ে রাখতাম যে চিন্তার বাইরে। তো যাই হোক, তো তোমাদের সাথে আর কি কথা বলতে বলতে কি আর কি কিছুটা তোমাদেরকে শেয়ারও করে দিলাম। যাই হোক, তারপরে সকালবেলা দেখতে পেয়েছিলে যে একটা ডগি এসেছিলো, মানে ছোট্ট আর কি। ওদেরকে বাচ্চা বলে সম্বোধন করছে। তাও তো বলবো, ওদেরকে তুমি একদিন খেতে দাও, ওরা দেখবে তোমাকে কোনোদিনও আর কি ধোকাও দেবে না, কিছু দেবে না। কিন্তু মানুষকে তুমি যদি যতই দাও ততই হয় না, ঠিক আছে। মানুষকে বলতে গেলে তুমি যদি তাদের জন্য কিডনি বলো, চোখ বলো বেছেও দাও, তাও কম পড়ে, ঠিক আছে। যেমন আমার হাজব্যান্ড, ছোটোবেলায় ওকে কেউ দেখেনি, ওর মা বাবা ওকে ছেড়ে চলে গেছে। এখন দেখো বর্তমানে ও দাদু দিদা দেখেছে, কিন্তু দেখো এখন সবারই বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, সবারই সংসার আছে। কিন্তু ওর দাদু মারা গেছে। দিদা সবসময় আমাদের দিকে আর কি জোর দেখাবে, করবে। আমাদের টাকা না থাকলে দেখো ঘর বাড়ি যাই হোক ও করেছে। ওর মুখের ওপরে কথা বলতে পারে না, যেহেতু ওর মা বাবাকে মানুষ করেনি, দাদু দিদা মানুষ করেছে যেহেতু, ঠিক আছে। ওদের কারোর উপরে মুখের উপরে কথা বলতে পারে না। কিন্তু দেখো বউ হয়েছে, কিন্তু মুখের উপরে কথা বলতেই হবে। কিন্তু ওর দুটো ছেলে, কিন্তু ওরা ওকে মানে ওর ঠাকুমাকে বলতে গেলে দেখেই না। কিন্তু সবসময় আমার বরের ওপরেই সবসময় চাপাবে। এদিকে কিছু বলেই বলে ঘর থেকে বাইরে বেরিয়ে যা, ঘর থেকে বাইরে বেরিয়ে যা। কেন ঘর থেকে কেন বাইরে বেরিয়ে যাব? ঘরটা তো আমরা নিজেরা বলতে গেলে টাকা পয়সা দিয়ে বিল্ডার্স হলে আমরাই টাকা শোধ করছি, সমস্ত কিছু করছি। তো প্রথমে যে টাকা দিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলতে গেলে তাদের কাছেই খেত, ঠিক আছে। কিন্তু বলতে গেলে তখন সব কিছু দিয়েছে। আগে আমার হাতে তো এখনও একটা পর্যন্ত টাকা বলতে টাকা দেয় না। বিয়ের আগে অনেক কথা বলেছে, তুমি ঘরের মানে বড় বউ, তোমাকে সমস্ত কিছু টাকা পয়সা তোমার হাতেই থাকবে, নিজের মতন খরচা করবে। কিন্তু আমাকে একটা হাতে টাকা দেয় না, ও নিজের মতন নিজেই খরচা করে, ঠিক আছে। নিজের মতন নিজেই খরচা করে, নিজেই সমস্ত কিছু। আর দেখো, একটা ঘরের মধ্যে একটা কথাই আছে, লক্ষ্মীর হাতে যদি টাকা থাকে, সেই জিনিসটা দেখবো ঘরের আয় উন্নতি হয়, ঠিক আছে। যদি ছেলেরা যদি নিজেরা যদি সংসার যদি ম্যানেজ করে, কোনো দিন আয় উন্নতি হয় না ঘরের মধ্যে। এটা কারা একমত কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো ঘরের মধ্যে তেমন কিছুই হয় না, শুধু ঘরটাই শুধু হয়েছে। তো যাই হোক, স্কুটি কিনেছিলো। তারপরে সেখানেও জানি ধার বাকি আছে। তারপরে এখন বলতে গেলে সে মানে ওর ঠাকুমা একদিন পড়ে গিয়েছিল, তারপর থেকে আর উঠতে পারে না বিছানার মধ্যে, মানে ওইখানেই সমস্ত কিছু করে, বুঝতেই পারছো, পায়খানা বাথরুম সমস্ত কিছু। নাহলে আগে এত মানে এই নিয়ে ঝগড়া অশান্তি, আগে বলতে গেলে এই নিয়েই অনেক শুষে পাই আমাকে অনেক গালাগালি খেতে অনেক রকম অনেক কিছু করেছে। তোমাদের সমস্ত কিছু সব কিছুই জানতে পারবে বলতে গেলে। তারপরে যাই হোক, এখন তো ওইখানেই করছে সমস্ত কিছু, আমার বোনের ওপরেই সমস্ত কিছু
দায় মানে ভার দেয়, তুই এটা কর ওটা কর। নিজের দুটো ছেলে আছে, কোনোদিনও তাদেরকে কিচ্ছু দেবে না, তাদেরকে সবাইকে সব কিছু দিয়েছে। আমার বরকে কিছু একটু টাকা দিয়েছিলো, সেটাই আর কি সবসময় খোঁটা তোলে। আমি তো থাকি, বর তো থাকে না, ঘরে থাকে না, তাদেরকে শুনতেও হয় না, শুনতে হয় আমাকে। আমাকে কেন আমাকে শুনতে হবে সবসময়? উল্টো পাল্টা খালি কথা বলবে। আর একটা কথা বলো তো, এত কিছু দেনা থাকলে এবারে বাচ্চা কাচ্চা নিয়ে এলে হবে? যারা বলছে যে বাচ্চা কাচ্চা এই হয় না সেই হয় না, অনেক কথাই বলে, অনেক কথাই বলে, কিন্তু সে যদি না নেয়, দেখো নিলে এক্ষুনি হয়ে যাবে, নিলে এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে? আমার হাজব্যান্ডই এখন নিতে চায় না, অনেক কিছু ধার দেনা আছে। এবার একটা গাড়িও কিনেছে, সেটারও ধার আছে। তোমার ঘর করেছে, সেটাও ধার আছে। ও বলতে গেলে নিজের এতেই করেছে, কিন্তু হ্যাঁ, প্রথমে সবাই দিয়ে সাহায্য করছে। দেখো বিয়ের প্রথম সবাই অনেকে অনেক রকম ভালো দেখায়, কিন্তু যে যার ঘরে থাকে, যার সাথে সংসার করে, সেই বোঝে, ঠিক আছে, যে কী জিনিস। তো যাই হোক, তোমরা সব কিছুই জানতে পারবে। তারপরে এইদিকে অনেক কিছুই কাজকর্ম, তোমাদের সাথে কথা, আমার ব্যক্তিগত সম্পর্ক তোমাদের কাছে মানে সমস্ত কিছুই বললাম, মানে তোমাদেরকে বললেও মনটা হালকা হয়। তারপরে এইদিকে যা যা দেখলে তোমরা সমস্ত কিছু কাজ করে নিয়েছিলাম। আর আর এইদিকে মাসিক বাজার আর তুলি না, সাপ্তাহিক বাজার সপ্তাহে তুলি। যা যা ছিল দেখতে পাচ্ছ। এইদিকে চানাচুর 2-3 রকমের, আর বিস্কুট, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা, সমস্ত কিছু আর কি কেনা হয়েছিল। হাব মুদিখানা এইভাবে করলেই দেখবে তোমাদের আর কি অনেক সুবিধা হবে। আর তো মাসিক বাজার করলে কী বলো তো, সেইগুলো আর কি হিসেব, মানে কোনগুলো কী কিনবে, বেশি বেশি জিনিস থেকেও যায়, নষ্ট হয়ে যায়, পোকামাকড় সমস্ত কিছু খেয়ে মানে আর কি হয়ে যায়, তো ফেলে দিতে হয়। তো আমি তো অনেক কিছু আর কি ফেলাও গেছে, তো সেই জন্য আমি এখন সাপ্তাহিক বাজার সপ্তাহেই করি। তারপরে এদিকে শ্যাম্পু, বাসন মাজার সাবান, রসনা, এগুলো সমস্ত কিছু আর কি কেনা হয়েছিল, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যদি দেখে থাকো, আমার পেজটাকে তোমরা ফলো করে দিও। ওইখানে ভিডিওগুলো তোমরা ওখানেও সাপোর্ট করো, এইখানেও সাপোর্ট করো। একটু তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো সবাই যেরকম এগিয়ে যাচ্ছে, আমিও যাতে এগিয়ে যেতে পারি। তো অনেকদিন বলতে গেলে ভিডিও আর কি দিইনি। আর দেখি মুখটা তোমার, এইদিকে দেখি। বাবা, কি করছো তুমি? জিভ বার করছো? আমি টিকটিক দেখছি, আমি টিকটিক দেখছি, টিকটিক। বাবা রে, সব ন্যায় নাকি? সব ন্যায়, সব ন্যায়। এই হাঁটি হাঁটি করে নে, হে 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 হে। না বাবা, এক্ষুনি সব নিয়ে করে দেবে। এ এ এ এ এ এ এই কে লাইট জ্বলেছে? এখানে লাইট জ্বলছে, দেখ। ওই পুচকে, এই কোথায় উঠেছি, কোথায় উঠেছি? তোর মতন একটা দাদা এসে ও ওখানেই উঠেছিল। ওদের পুচকু শোনা, না দাঁড়া দাঁড়া, তোকে আমি। তারপরে ঘরেতে এসেছিলো বলতে পিসির মেয়ে, পিসির জামাই আর ওর ছেলে। তারপরে ও তো বলতে গেলে অনেক বছর আর কি বাদে হয়েছে, নিজের নাতনি বলতে গেলে প্রায় 6-7 বছর বাদে বাচ্চা হয়েছে। সেগুলো তারা বলে কিছু না, তারা তো বড় লোক, তাদেরকে ওরা খুব একটা বসেও না, কিছু না। বুঝতেই পারছো, আমাদের স্ট্যান্ডার্ড অতটাও নয়। তো সেই জন্য ওরা ঘরের মধ্যে আসতেও চায় না। তো সেই জন্য আর যেহেতু এত বছর বাদে বাচ্চা হয়েছে, তো সেই জন্য একটু বাচ্চাকে তো যাই হোক টেক কেয়ার করতেই হবে। আর তারপরে বলতে গেলে আমার হাজব্যান্ড আর ওর যেটু গিয়েছিলো আর কি এই কিনতে। ওর দিদা যেহেতু এখনও বিছানা সজ্জা বলতে হয়ে গেছে, প্রায় কোনো একটা হাতে পায়ে না পায়ে পড়ে গিয়েছিলো সেদিনকে। তো তোমরা আর কি আমরা ভিডিওতে দেখতেই পাবে। তো তখন যাই হোক, তারপরে যাই হোক, এখানে বাজে বাজে সমস্ত কিছু আর কি ফাটানো হচ্ছে। তারপরে এইখানে এসছিলাম, আর বুঝতেই পারছো কাউকে খারাপ উদ্দেশ্য করে বলছি না। তো এইখানে আর কি ঈদের, তারপরে আমরা বাইরে বেরিয়েছিলাম সেই দিনকে, রোববার ছিল, যেহেতু প্রত্যেক রোববার আর কি ঘোরা হয়। তো একটুখানি রাস্তার আমি ভিডিও এমনি তোমাদের সাথে আর কি শেয়ার করি। তারপরে এগুলো লাইটিং ফাইটিং লাগিয়েছিলো, তারপরে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ওইখানে বলছিল যে ভিডিও তুলবে না, যেখানে আর কি বাজি ফাটানো হয়েছিলো। তো তোমরা শুনতেই পাবে, একটু আস্তে করে তোমাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেবো। তো কী বলবো, তাহলে ওই জন্যই তো আর কি বাঙালিরা, আর বুঝতেই পারছো ওরা কেন ওরকম। দেখো সবাই সমান হয় না, কেউ কেউ দুনিয়াতে ভালো না থাকলেও পৃথিবী মানে আর কি চলে না। তারপরে এটা শর্টসের জন্য আর কি তুলেছিলাম। তো দেখতেই পেলে তো অনেক কিছু আর কি ভালোই লাগছে রাস্তাটা, আর লাইটিং ফাইটিং সমস্ত কিছু আর কি সাজিয়েছিল। আর এই ভিডিওটা বলতে গেলে
কিছুদিন আর কি আগে এগুলো তোলা। তো আমি আর কি নববর্ষের ভিডিওটা আর কি আগে দিয়ে দিলাম, কেন বলো তো, নাহলে তোমরা ভাববে যে অনেক দিন পরে দিলে। দেখো কী বলতো, যেদিনকার ভিডিও সেদিনকার আর কি দিলে সেটাও আর কি ভালো লাগে। আর আমি ঘরে যেহেতু গিয়েছিলাম প্রায় 15 দিন, মানে প্রায় 20 দিনের মতন আর কি ভিডিও দিতে পারিনি। কালকে আমি ভিডিও দিয়েছি, তো আজকেও আমি আর কি ভিডিও দেবো। তো যাই হোক, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, যাতে সবাই যাতে এগিয়ে যাচ্ছে, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর প্লিজ প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট করো, তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাইছো, তো সেইগুলো আর কি ইয়ে করো প্লিজ, যাতে আমিও যাতে সবার মতন একটু এগিয়ে যেতে পারি। আবারও বলছি, তোমরা ভিডিওগুলো একটু দেখো, লং ভিডিওগুলো, শর্টসগুলো যেরকম দেখো লং ভিডিওগুলো তেমন দেখো। তারপরে এইদিকে বলতে গেলে করা হয়েছিল মোচার পকোড়া, অল্প করে করা হয়েছিল। আর তারপরে এটা, আর রোববারে একটু মাংস ছিল, আর পটল আলুর তরকারি, ডিম ভাজা করেছিলাম। আর এদিকে ছিল আর কি আমার জন্য ডিম সেদ্ধ। আর ওকে তো প্রত্যেকদিন আর কি রুটি করে দেওয়াই হয়, আর ওকে বলতে গেলে রুটি আর কি করে দিলেই ভালো। আর আমার বলতে গেলে ঘাড়ে প্রচণ্ড আর কি পরিমাণে যন্ত্রণা আর কি এখনও পর্যন্ত করে, তাও আমাকে সেই অনুযায়ী আর কি নিচু হতে বারণ করা হয়েছে। আমার একটা সফট কলার ছিল, এবারে হার্ড কলার দিয়েছে আর কি, সেটা আর কি পরা হয় না। তো যাই হোক আর কি, তাও আমি প্রায় 2 বছর ধরে আর কি মেডিকেলে আর কি ঘুরেছি এই ঘাড়ের যন্ত্রণার জন্য। তারপরে আমার মাই বলতে গেলে অনেক টাকা খরচা করেছে এই ঘাড়ের জন্য। তারপরে মেন আর কি দেখো, এমআরআই বলতে গেলে অনেক অনেক টাকা, তো কিন্তু সম্ভব নয়। যদি মায়েরাই বলতে গেলে সমস্ত কিছু, মা বাবা সব কিছু দিয়ে দেয়, তাহলে বিয়ে করে কী লাভ, ঠিক আছে? ওখানে বলে তোমার এই ওই ওই সেই রোগ নানা, তাহলে ছেড়ে দাও, বেকার বেকার আমারও কাউকে আমার জোর জবরদস্তি করে ধরে লাভ নেই। কিন্তু এর থেকে তো বলবো যে একটা মেয়েটা কখনো আর কি বাড়িতে তার খাওয়ার জন্য আসে না, সবাই দুমুঠো খেতে পায়। বলছো তো, আমি আমার ঘরেতে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সাজগোজ, খাওয়া দাওয়া, কোনো কিছু কমতি নেই। বরঞ্চ আমার মা বাবা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, কিন্তু আমি কোনোদিনও সেই কষ্টটা আমি মানে করিনি। এখন বিয়ে পরে অনেক কষ্ট, অনেক কিছু, তাই আমার হাজব্যান্ড বলে যে তুমি কিছু বোঝো না, তুমি কিছু বোঝো না। অনেক কিছু অনেক বুঝেছি, অনেক বুঝেছি, 5 বছর ধরে অনেক বুঝেছি। তো ঘরে বলতে ঘর করার পরে একটা কিছু সেই অনুযায়ী কিছুই করেনি। একটা ঘরে যে সামান্য একটা রং বলো, যে গ্রিলের রং বলো, তারপরে তোমার ইয়ে বলো, রড বলো, সেই অনুযায়ী কিছুই লাগাইনি, কিছুই লাগাইনি। তারপরে একটা যে আমাদের বাইরে একটা গেট পর্যন্ত আর কি লাগাইনি, গেট আমার মা করে দিয়েছে। গ্যাসটাও বলতে গেলে আমার মা কিনে দিয়েছে। হ্যাঁ, তারপরে কবে থেকে বলছি একটা টিভি কেন, দেখো ঘরের মধ্যে কি একা থাকা যায় সবসময়? ওর ঘরের লোকেরাও তো বারবার কাটি করেই রয়েছে, এটা আগ্রাম বাগ্রাম টাকা, এনি টাইম গজগজ, এনি টাইম কোট কাচালি। কার ভালো লাগে হয়তো, ওই জন্য মনে মনে ভাবে যে ঘর থেকে যেন বেরিয়ে যাবো ছিটকে ছাটকে, সবসময় আর কি কাটি করতে লাগবে। কিন্তু নিজের বইরা যা করছে সেইগুলো কাটি করবে, কিন্তু আমি কি করছি না করছি সবসময় আর কি কাটি করতেই লাগবে। তারপরে যাই হোক, তারপরে এই ড্রাগন ফলটা আর কি কেনা হয়েছিল, আমি মেডিকেলে গিয়েছিলাম, তো আর কি নিয়ে এসেছিলাম তোমাদের। তারপরে স্ট্রবেরি আর ড্রাগন ফলটা কেনা হয়েছিল। আর ড্রাগন ফলটা আর কি খাচ্ছি, মানে কোনো একটা বলতে গেলে ভালো না খারাপও না বলবো না, মোটামুটি খেতে অ্যাভারেজ। আর ওটার মানে এই দানাগুলো কালো 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 মানে মতন হয়েছে, একটু খারাপ খারাপ মতন হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তারপরে এটা, তো তারপরে তো এটা আর কি এইভাবে চেঁচিয়ে বার করতে হচ্ছে, কারণ এটা অনেক দিন হয়ে গিয়েছিলো, তো সেই জন্য। আর তারপরে স্ট্রবেরিটাও আর কি আর তার আগে খেয়ে নিয়েছিলাম। আর স্ট্রবেরিটা বলতে গেলে তো সেই একটুখানি গোলে গোলে টাইপের আর কি গিয়েছিলো, প্রায় 9খানা খারাপ হয়ে গিয়েছিলো। আর এটা আর কি কেনা হয়েছিল, তো ফার্স্ট টাইম আর কি খেলাম। মোটামুটি মানে কীরকম খেতে, ঠিক পেয়ারার মতন আর কি খেতে। আর এগুলো আর কি শর্টসের জন্য করেছিলাম বলে তোমাদেরকে এই লম্বায় আর কি দেখা যাচ্ছে, এইভাবে তোমরা একটু মানিয়ে নিও। শর্টসে দেবো বলে আর কি এগুলো আর কি লম্বায় ভিডিও তুলেছিলাম, তো আমি আর কি ভাবলাম যে দেবো, আর কি দেওয়া হয় না। তো দেখি এবারে প্রায় আর ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে, রেগুলার রুটিনে ফিরে আসতে হবে। অনেক দিনই বলতে গেলে ভিডিও আমি দিইনি, তো চ্যানেলের আর কি রিচ ডাউনও হয়ে যায়। তো যাই হোক, তোমরা ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।